মিস্টার রফিক সাহেব যান সামনে যান। মামুন এই গাড়িটা শুরু করে মনে রাখো। মইন খান স্যার, সদস্য মইন খান স্যার। মামুন গাড়িটা সামনে রাখেন। কত নম্বর? লিফট দিকে বামে নাকি? এই লিফটে আসো স্যার আসছে। লিফটে মাঝখানে তো কিছুদিন স্যার ভালো ছিল। মেন রোডে অনেক কেউ উপরে গেছে না এখনো যায় ওনার কাছে কি নিতে আমি যশোর জেলা শিক্ষা বলতেছি আমার আম্মা ভর্তি আছে তো আমি আসতে 4-5 দিন কালকে হয়তো রিলিজ হবে। আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, অমিত ভাই আজকে বের হয়েছে, অমিত ভাই সহ 52 জনই আজকে ছাড়া হয়েছে এই যশোর জেল থেকে। আজকে এই বিকালে 5টার দিকে। আপনার 18 তারিখে গেল, সরি 18 বলছি 31 তারিখে গেছে। না এইটা গত মাসে 31শে মার্চ। হ্যাঁ ওনার তো যে 31শে মার্চের হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হয়ে গেছিল, সারেন্ডার করছিল। ওনার জামিনটা দিছিল, কিন্তু উনি ওই যে জজের সাথে বার্গেনিং করলো যে 53 জনের যদি না দেন তাহলে আমারটা আমি উল্টো করে দিই। তখন ওই জামিন বাইরটাও ক্যান্সেল করে তিনি একসাথে জেলে চলে গেছে। আসেন কই স্যার হসপিটালে মহিন স্যার আসছে শাকসিন্দির বাসায় 7টা
7টা 7:15 না বাসায় চলে যাবো 444 সি ব্লক 444 লিফটের 4 মন ক্যান্সার আসছে তো আমাকে এই 4 জি স্যার আছেন লিফটের 444 সি ব্লক স্যার আমরা বামে যাব চিনতে পারছেন? চিনতে পারেছ? চিনতে পারে তো অনেকবারই আসা হয়। লাস্ট টাইম আসলাম ব্লিডিং হচ্ছিল, ব্লিডিং হচ্ছে। মেরুদণ্ড ওখানে চলে আসছেন বাংলাদেশে থাকে ওনার জন্য, কারণ ওখান থেকে অসুস্থ ছিল। হ্যাঁ, বাসা ভাড়া দিয়ে এখানে চলে আসছে। মেরুদণ্ড কম্প্রেস তো 4, 5 আর 6, যার ফলে ব্রেন থেকে পানি টানি ওটা সব জমা ছিল। ওরা বলল ফার্স্টটা বল আমরা ব্রেন অপারেশন করবো, ওটা করে একটা শান্ত বসিয়ে দেওয়া হয়েছে, এখনও আছে যে দান। তারপর 6 মাস পরে আমরা পেটটা দেখলাম, তারপর আমরা আমেরিকা চলে গেলাম। তারপর আমেরিকা গেলাম, আমার সঙ্গে বলল ওখানে 6 মাস বসে থেকে এসেছি। তো আমেরিকাতে হাসপাতালে হারম্যান মেমোরিয়াল মেরুদণ্ডের, সেখানে তো আমরা প্রায় মাস কিনে ছিলাম। তো ওরা সমস্ত কিছু চেকআপ টেকআপ বললো যে মেরুদণ্ডটা এমনভাবে কম্প্রেসড, ওটা বলা যাবে না। চিফ সার্জন এসে বললো আমরা সব ওষুধ দিচ্ছি, ওষুধ দিচ্ছি। তারপর থেকে আস্তে আস্তে উনি প্লেনে উঠলো, হেঁটে আর নামলো, পা দুটো একেবারে অবশ্য এখনো শুকায়ও গেছে, দেখাবে একটু। এই যে শুকায় গেছে, ধীরে ধীরে শুকানো ওই ওটা থেকে মেরুদণ্ড। তারপর তো বহুবার এবার কেন ছিল, তারপর অনেকটা ইউনাইটেড আমার ছেলের থাকে, ছোট ছেলে আমেরিকাতে, বড় ছেলে লন্ডনে। পড়াশোনা করছি কানাডায়, কিন্তু লন্ডনের IBM এ সফটওয়্যার প্রোগ্রাম, কম্পিউটার সায়েন্স, ছোটটা ফিজিক্সের, আমেরিকার হিউস্টন।
টেক্সাস। স্যার কথা বলেন একটু। দোয়া করি আল্লাহ এমনি চিনতে পারি, পেপার করে রোজ পেপার পরে সব ঠিক আছে স্যার। সব খবর নেয় আমাকে থেকে। আবার জিজ্ঞেস করতেছে স্যার আপনি কখন আসবেন। ট্রাফিক কিন্তু অনেক জ্যাম নাকি স্যার? ট্রাফিকের জন্য দেরি হয়েছে। এখন ওই যে ইউরিনারি ব্লাডের ব্লাড ব্লক করে গেছে, ওই জন্য ওইটা একটা দিয়ে ধোয়ানো হচ্ছে, সময় লাগবে। আর খেতে পারছে না কিছু, যার জন্য খাবার এক্সট্রা ফুড দেওয়া হচ্ছে, ইন্টারভেনাস। সেটা ভালো চিকিৎসা করে এখানে স্যার ট্রিটমেন্টও ভালো। ট্রিটমেন্ট ভালো। আর সবচেয়ে বড় কথা আমাদের দুজন ডাক্তার আছে, খুব ভালো হেল্প করতেছে। আমার ডাক্তার রফিকুল ইসলাম আসছিল কালকে স্বাস্থ্য বিষয়ক সভাপতি। বসেন একদম শুয়ে থাকে তো, যার জন্য কি খবর আপনাদের কুমিল্লার দিকে? এলাকার কি খবর? আমি কি বুঝতে পারছি না। আর ওখানে কুমিল্লা এলাকায় ম্যাডাম যাচ্ছে তো, ম্যাডাম কন্টিনিউ যাচ্ছে আর কি। এলাকায় খোঁজখবর কাজ করতেছে ম্যাডাম। আমি জানি উনি তো এখন যাচ্ছে, কুমিল্লা থেকে লোক জানা আসে। লোকজন আসে মুরাদনগরে। আমি এখন তো ওইসব সাধারণ কারণে ইফতারে এবার যোগাযোগ করছে এবং নেতা কর্মীদের খোঁজখবর আছে, যারা জেলে গেছে তাদের বিষয়ে ম্যাডাম একটু খোঁজখবর রাখছে। কাজ করতেছে। সাহায্য সহযোগিতা আসলে তো খুব নির্যাতিত না আমাদের নেতা কর্মীরা। ওরা আসলে জেল টেল খেটে সবাই মামলা টামলা। স্যার আপনি যেভাবে খোঁজ খবর নিচ্ছেন, হয়তো সারা বাংলাদেশে আপনি অনেক কষ্ট করতেছেন। কিছু বুঝতে পারি না। না, যথেষ্ট করছেন আপনি। যেই সময় আপনি দিতেছেন এই দলকে, আল্লাহর রহমতে ওই ভাইকে দেখি আর সেলিমা রহমান মাঝে মাঝে কিন্তু স্যারের অ্যাক্টিভিটিসটা অনেক বেশি। আমি যেতে পারি না, আমি যাই ম্যাডাম এলাকার সাথে যথেষ্ট যোগাযোগ রাখছে, কথা এবং এলাকার লোকজন আসতেছে স্যারকে দেখার। মুরাদনগরের যাই আমি ভাবি যে আছে যখন থাকি, এখন এই 2 দিনে যদি আমরা না থাকি কে পাবো? আমাদের তো পাওয়ার কিছু নাই এখন। আমাকে যেখানে বলে আমি যাই। হ্যাঁ, মাঝে মাঝে ওদের আমার সাদা দল মিটিং করে। আমি তো রিটায়ার করেছি, তো তারপরেও যাই, ওই সাদা দলের মিটিংয়ে যাই, বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত কাজে যাই। 14 সালে রিটায়ার করছেন না? 15। আর আমার একটা প্রাইভেট ইনস্টিটিউট আছে, এটার কাছে। আচ্ছা, আপনাদের একটা আপনি একবার একটা ইয়ে করছিলেন কি ইনস্টিটিউটে? ম্যাডাম ওইটা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, ম্যাডাম হচ্ছে এটা আপনাদের ইউনিভার্সিটি। কোথায় এটা? এই তো ডিটা বিল্ডিং রুম 15-15 এই রোডেই স্যার। এইটার থেকে আমার এই জন্যই আমি ওনাকে এখানে রাখা। আচ্ছা ভাই, এটা আমার পুরোপুরি ইউনিভার্সিটি এখন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার্স পর্যন্ত আছে, এমফিল পিএইচডি ট্রিপল ইতে আছে, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং, বেশ 8টা সাবজেক্ট আছে। এটা ম্যাডামই নিয়েছিলেন সেই সময়, ওনারা শিক্ষা নিয়েছিলেন খুব পেতাম না, বা আমাদের সরকার আমাকে সহযোগিতা করছে। ম্যাডামের সময় ম্যাডাম ওপেন করেছে, প্রসেস আলাম এসেছিলেন নাকি আসবেন এক সময় আমার কাছে। ব্যস্ত স্যার আমি আগে দিয়ে আসছি স্যারকে। আমরা আসছি।
নিচে যাচ্ছে না।